বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে একটি অ্যাপ ব্যবহার করে আপনার মোবাইলের কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটি কিভাবে চেক করবেন। আপনার মোবাইলটি কি আসল নাকি নকল সেটিও বুঝতে পারবেন। আপনার মোবাইলটি কতদিন ধরে ব্যবহার হচ্ছে সেটিও আপনি বুঝতে পারবেন। আপনার মোবাইলটি কবে রিলিজ হয়েছে সেটিও জানতে পারবেন। যেমন ধরেন আপনার ক্যামেরাতে যদি কোনো সমস্যা থাকে, ব্যাটারিতে যদি কোনো সমস্যা থাকে, আপনার টাচ ডিসপ্লেতে যদি কোনো সমস্যা থাকে, আপনার এক কথায় আপনার মোবাইলে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি এই অ্যাপটি দিয়ে কিন্তু চেক করে নিতে পারবেন। সো আপনার মোবাইলে কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটি আপনারা কিভাবে চেক করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখানোর জন্য আপনারা কি করবেন, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। সো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আপনারা সর্বপ্রথম মোবাইল স্ক্রিনে চলে আসবেন। মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা প্লে স্টোরে চলে যাবেন। ঠিক আছে, প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বারে লিখে দিবেন ডিভাইস ইনফো সিস্টেম, শুধু এতটুকু লিখলে হবে ডিভাইস ইনফো। এটি লেখার পর কিন্তু এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এই অ্যাপের লোগোটা কিন্তু আপনারা দেখে রাখেন, এই অ্যাপটির লোগো দেখে কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন, না হলে অন্য অ্যাপ হলে কিন্তু আমার সাথে ভিডিওর সাথে মিলবে না, তখন আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা যখন ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন নামে একটি অপশন আছে, আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর আপনারা কি করবেন, সরাসরি আপনাদেরকে এখানে নিয়ে আসবে, ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ড্যাশবোর্ডে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনার ইন্টারনাল স্টোরেজ কতটুকু খালি আছে, আপনি কতটুকু ব্যবহার করছেন সেটা দেখতে পারবেন। আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটি দেখতে পারবেন। তো আপনার মোবাইলে কতটি সেন্সর রয়েছে সেটিও কিন্তু আপনি দেখতে পারবেন, এবং অ্যাপ কতটি রয়েছে সেটিও আপনি এখান থেকে দেখতে পারবেন। সেখানে দেখার পর আপনারা কি করবেন, ডিভাইস হচ্ছে, এখানে কিন্তু অনেক কিছু অপশন আছে, আপনারা কিন্তু একটা একটা করে দেখতে পারবেন। তো আমি যেগুলো মেন সেগুলো দেখাচ্ছি। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এখান থেকে সিস্টেমে চলে আসবেন। আমার মোবাইলটি কতদিন ব্যবহার করতেছি, কবে রিলিজ হয়েছে, আমাদের মোবাইলটি কত বছর আগে ব্যবহার করা হয়েছে, সেগুলো সত্য কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি রিলিজ হয়েছে অক্টোবরের 4 তারিখ 2021। এখন কিন্তু বর্তমানে 2026 চলতেছে। তো আমার হিসাব করে দেখলে কিন্তু আমার মোবাইলটি কত বছর ইউজ করা হয়েছে সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তো এটি দেখার পর আপনারা কি করবেন, এখান থেকে ব্যাটারিতে চলে আসবেন। ব্যাটারিতে আসার পর আপনার ব্যাটারির অবস্থান কীরকম সেটি দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু হেলথ, অর্থাৎ আমার ব্যাটারির এখনও কিন্তু অনেকটা ঠিক আছে। ঠিক আছে, এখান থেকে দেখার পর ক্যাপাসিটি সিস্টেম, এখানে মানে আপনার ব্যাটারিটি কত অ্যাম্পিয়ারের সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন আমার ব্যাটারির ক্যাপাসিটি হচ্ছে যে 5000 অ্যাম্পিয়ারের। তো আপনারা কিন্তু এখান থেকে এইসব জাতজাতি এগুলো দেখে নিতে পারবেন। সো আপনারা এখান থেকে ব্যাটারি থেকে সরাসরি চলে আসবেন কোথায়, ক্যামেরাতে। ঠিক আছে, যেগুলো মেন সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার ব্যাক ক্যামেরা কত মেগাপিক্সেল সেটা এখানে দেখাচ্ছে। আমার ব্যাক ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেলের, আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে যে কি 5 মেগাপিক্সেলের। ঠিক সেখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টেস্ট, মানে আপনার মোবাইলের ডিসপ্লে ঠিক আছে কিনা, আপনার মোবাইলের সকল সেন্সর ঠিক আছে কিনা, টাচ ডিসপ্লে ঠিক আছে কিনা, ব্যাটারি ঠিক আছে কিনা, মানে সব কিছু টেস্ট করার জন্য আপনাদেরকে কি করতে হবে, এখানে যে টেস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা টেস্টে ক্লিক করে দেবেন। তো আমি টেস্টে ক্লিক করে দিলাম। ঠিক আছে, টেস্টে ক্লিক করার পর আপনারা কি করবেন, প্রথমত আপনার টেস্ট করতে হবে ডিসপ্লে। ঠিক আছে, তো আমি ডিসপ্লেতে চলে যাচ্ছি। ডিসপ্লেতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন আছে, আপনারা নেক্সটে একটি ক্লিক করে দিবেন। ঠিক আছে, নেক্সটে ক্লিক করার পর আপনাদের এরকম ব্ল্যাক স্ক্রিন হয়ে যেতে পারে। তো আপনারা কি করবেন, এখান থেকে টাচে ক্লিক করবেন, একবার হোয়াইট হয়ে যাবে, একবার রেড হয়ে যাবে, আবার গ্রিন হয়ে যাবে, আবার ইয়েলো হয়ে যাবে। এরকম যদি হয় তাহলে মনে করবেন যে কি আপনার টাচটি ঠিক আছে। ঠিক আছে, তো যদি ঠিক থাকে তাহলে আপনারা কি করবেন, এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনার ডিসপ্লেটি এখনও ঠিক আছে। তো এখান থেকে আপনারা চলে যাবেন কোথায়, মাল্টিটাচে। মাল্টিটাচে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করবেন, এই যে হাতে 5টা আঙ্গুল দেখতে পাচ্ছেন, 5টা আঙ্গুল 5টি জায়গায় আপনারা বসাবেন। তো আমি বসাচ্ছি, দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা। দেখেন এখানে কিন্তু 5টা কালার দেখাচ্ছে আমার মাল্টিটাচে। তো এটি আপনারা পরীক্ষা করে নিতে পারবেন আপনার টাচে কোথায় কি সমস্যা আছে কিনা, সব জায়গায় এইভাবে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, তো এটা যদি আপনার ঠিক থাকে, সবগুলো 5টা কালার যদি আসে তাহলে মনে করবেন যে আপনার মাল্টিটাচটি ঠিক আছে। আপনার যদি ঠিক থাকে তাহলে এখানে ইয়েস অপশনে ক্লিক করে দেবেন। তো আমি ইয়েসে ক্লিক করে দিলাম। ইয়েসে ক্লিক করার পর আপনার যে ফ্ল্যাশ লাইট, আপনার ফ্ল্যাশ লাইটটি ঠিক আছে কিনা সেটি এমনিতেও দেখতে পারবেন, কিন্তু এখান থেকে চাইলে আপনারা চেক করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমার যেহেতু ঠিক আছে সেই কারণে আমি এখান থেকে আর চেক করতেছি না। তো আপনারা এই কী করবেন, এখান থেকে লাউড স্পিকার, অনেক সময় কিন্তু আমাদের স্পিকার ঠিক থাকে না, কাজ করে না ঠিক মতো। তো আপনি এখান থেকে আপনার স্পিকারটি ঠিক আছে কিনা সেটি থেকে নিতে পারবেন। তো আপনারা লাউড স্পিকারে ক্লিক করে দেবেন। তো
তো ক্লিক করার পর আপনারা কি করবেন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটি সাউন্ড হচ্ছে। আপনারা করলে কিন্তু অবশ্যই দেখতে পাবেন, চেক করার সময় কিন্তু আপনাদের এরকম স্পিকারটি সাউন্ড করবে। যদি ঠিক থাকে তাহলে আপনারা ইয়েস করে দিবেন, যদি ঠিক না থাকে তাহলে নো করে দিবেন। তো আমার যেহেতু ইয়েস আছে, আমি ঠিক আছে, সেক্ষেত্রে আমি ইয়েস ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন একটি টিক চিহ্ন চলে আসলে, যেগুলো ঠিক থাকবে সেগুলোতে ইয়েস করে দিলে আপনাদের টিক চিহ্ন চলে আসবে। তো এখান থেকে ইয়ার স্পিকার, অর্থাৎ আমরা যে মোবাইল খানে ধরি সেখানে কিন্তু উপরে মোবাইলের উপরে কিন্তু একটি স্পিকার থাকে, সেই স্পিকারটি ঠিক আছে কিনা, যেটা দিয়ে আমরা কথা শুনি সেটা ঠিক আছে কিনা আপনারা কি করবেন, ইয়ার স্পিকারে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা শুনতে পাবেন, আমি কিন্তু শুনতে পাচ্ছি, আপনারাও কিন্তু সেম আমার মতো যদি ঠিক থাকে তাহলে শুনতে পাবেন, যদি ঠিক না থাকে তাহলে শুনতে পাবেন না। তো শোনা গেলে আপনারা কি করবেন, ইয়েসে ক্লিক করে দেবেন। তো আমার যেহেতু ঠিক আছে আমি ইয়েসে ক্লিক করে দিলাম। তো আমার এটাও ঠিক আছে। তো মাইক্রোফোন আপনার ঠিক আছে কিনা, তো আমি মাইক্রোফোনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো মাইক্রোফোন আপনাদের এখানে যদি অ্যালাউ চাই, পারমিশন চাই, আপনারা পারমিশন করে দিবেন। তো আমি পারমিশন করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোবাইলটি হাতে নেওয়ার পর যখন কথা বলবেন তখন কিন্তু আপনাদের কিন্তু আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন যে দাগটি নড়াচড়া করতেছে। তো আপনার যদি মাইক্রোফোন ঠিক থাকে তাহলে আপনার এই দাগটি নড়াচড়া করবে। তো ঠিক থাকলে আপনারা আবারও ইয়েসে ক্লিক করে দিবেন। ইয়ার পরে যেটা হচ্ছে যে সেটা ইয়ার প্রক্সিমিটি, সেটাতে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা কি করবেন, কানে নিয়ে দেখবেন। ঠিক আছে, তো আমি কানে নিয়ে যাচ্ছি। তো কানে নিয়ে গেলে কিন্তু এখানে একটি ভাইব্রেশন করবে। আপনাদের মোবাইলে যদি ভাইব্রেশন করে তাহলে মনে করবেন যে কি আপনার এইটি ঠিক আছে। ঠিক আছে, তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন, একবার দুইবার কয়েকবার করে দেখবেন, যদি ভাইব্রেট করে তাহলে আপনার মোবাইলটি এটি ঠিক আছে। ঠিক আছে, তো ঠিক থাকলে আপনারা ইয়েসে ক্লিক করে দেবেন। এভাবে কিন্তু সব কিছু আপনারা করে দেখতে পারবেন। ঠিক আছে, তো আমি আবার এখানে আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি, লাইট সেন্সর। লাইট সেন্সরটা হচ্ছে যে কি আপনার মোবাইলের লাইট সেন্সর, দেখেন এখানে নিয়ে গেলে কিন্তু কমতেছে বাড়তেছে, আপনারা কিন্তু আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো দেখেন এখানে কিন্তু নাম্বারিং হচ্ছে, যদি না দিই তাহলে এইভাবে থাকবে, যদি দিই তাহলে কমতে থাকবে, যদি কমে থাকে তাহলে ঠিক থাকলে এইভাবে হবে। ঠিক আছে, তো ঠিক থাকলে আপনারা ইয়েস করে দিবেন। এইভাবে করার পর কিন্তু আপনার এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর মোবাইলটা হাতে নিয়ে এইভাবে ব্যবহার করবেন। তো এইভাবে করলে কিন্তু আপনার মোবাইলটি ভাইব্রেট করবে। ভাইব্রেট করলে মনে করবেন যে আপনার রুটেড সেটাও ঠিক আছে। ঠিক থাকলে আপনারা কি করবেন, ইয়েসে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে চার্জিং, যেহেতু চার্জিংয়ে ক্লিক দিলে এখানে কানেক্ট ইউর চার্জার, আপনি যদি চার্জার পিনটি লাগান তাহলে এখানে কিন্তু দেখাবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার পাওয়ার, কারেন্ট, কতটুকু ভোল্টেজ আছে সব কিছু কিন্তু আপনারা দেখাচ্ছে। যেহেতু আমার থেকে চার্জার অনেকটা দূরে সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটি দেখাতে পাচ্ছি না। তো আপনারা দেখার সময়, চেক করার সময় কিন্তু এটি করে রাখবেন। ঠিক আছে, তো আমার এটি ঠিক আছে, আমি ইয়েস করে দিলাম। ইয়েস করার পর ভাইব্রেশন, আপনার ভাইব্রেশন ঠিক আছে কিনা, ভাইব্রেশনে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলটি ভাইব্রেশন করবে, যদি ভাইব্রেশন করে তাহলে ঠিক আছে, আপনারাও আবার ইয়েস করে দিবেন। এরপরে আপনার হচ্ছে যে ব্লুটুথ ঠিক আছে অবশ্যই আমারটা। তো এরপর সবচেয়ে মাস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট টেস্ট। অনেক সময় কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে থাকে বা কী হয়েছে সেটা আমরা বুঝতে পারি না। মেকানিকের কাছে গেলে কিন্তু তারা কিন্তু উল্টাপাল্টা বলে, আমাদেরটা ঠিক থাকলেও তারা বলে নষ্ট, যাতে তারা টাকা কামাতে পারে। তো আপনার ফিঙ্গারপ্রিন্টটি টেস্ট, এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট যেখানে থাকবে, আমারটা হবে সাইড ফিঙ্গার, তো আপনার সাইড ফিঙ্গারে ক্লিক করবেন। তো দেখেন ক্লিক করার পর অটোমেটিকলি কিন্তু টিক চিহ্নটি চলে আসবে যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট ঠিক থাকে। এরপর হচ্ছে আমাদের ভলিউম বাটন, ভলিউম আপ বাটন। ঠিক আছে, তো আমরা এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনারা ভলিউম আপ বাটন, উপরের বাটনটি আপনারা ক্লিক করে দেবেন। তো যদি ক্লিক করেন তাহলে আপনার বাটনটি যদি আপ বাটনটি যদি ঠিক থাকে তাহলে আপনাদের মোবাইলে কিন্তু ভাইব্রেট করবে। ঠিক আছে, তো যেহেতু ভাইব্রেট করতেছে তাহলে তার মানে আমাদের ভলিউম আপ বাটনটি ঠিক আছে। তো আমরা সেক্ষেত্রে আবার ইয়েস করে দিব। ইয়েস করার পর আবারও সেম ভলিউম ডাউন বাটন, সেটিও ক্লিক করে দিবেন। করলে তখন ভাইব্রেট করবে, তখন আপনি দেখতে পারবেন যে কি আপনার বাটনগুলো ঠিক আছে। সো এইভাবে কিন্তু আপনি সকল ধরনের মোবাইলগুলো টেস্ট করে নিতে পারবেন, কোন জিনিস ঠিক আছে কোন জিনিস ঠিক নেই। সো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও কিন্তু আমরা নিত্য নতুন আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। সো এরকম ভিডিও যদি আপনারা মিস করতে না চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো আজকের মতো এতটুকু, অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আপনাদের সাথে আবারও দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।